তো তাহলে অটোমেটেড এটা অলরেডি আমি কভার করে ফেললাম। তো এখন তাহলে লিগাল লাইসেন্সিং এনভায়রনমেন্টে এই চার্টটা আপনারা দেখবেন যে তাহলে মোটামুটি এটা বছর খানেক আগেই হয়ে গেছে। 10টা ব্যাংককে অলরেডি লাইসেন্স দেওয়া হয়েছে। আমি লাইসেন্স দেওয়ার 5টা ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। এখানে দেখছেন যে প্রথম কলামটা হচ্ছে ফরেন রেমিটেন্স। মোটামুটি সব ব্যাংকে দেওয়া হয়েছে যে ফরেন রেমিটেন্স বাইরে থেকে আপনার এটা আসলে মূলত এম পেমেন্ট, এটা ই পেমেন্ট না, মানে মোবাইলের মাধ্যমে রেমিটেন্সের টাকা বা নোটিফিকেশন সেটা ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে। সেটা মোটামুটি এই সবগুলো ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে এক্সেপ্ট ঢাকা ব্যাংক। তারপরে আরো সবগুলো ব্যাংক, মানে এখানে যে ব্যাংকগুলো লিস্টেড আছে। তারপরে 2 নম্বর হচ্ছে যে ট্রানজাকশন বা এম ওয়ালেট, মানে এম ওয়ালেটের মাধ্যমে যে আপনার একটা ভার্চুয়াল একটা ওয়ালেট থাকবে মোবাইল ফোনে, এবং সেটার থ্রুতে আপনি একজনের এম ওয়ালেট থেকে আরেকজনের এম ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে লাইসেন্সটা পেয়েছে এরকম যে সমস্ত জায়গাতে ক্রস চিহ্ন দেখছেন, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল, ট্রাস্ট ব্যাংক, এরা পেয়েছে। আরো আছে 3 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে P2B পেমেন্ট, মানে যেরকম ইউটিলিটি পেমেন্ট, যেরকম মানে নাগরিকের পক্ষ থেকে বিজনেসকে পেমেন্ট করা, সেটা প্রসেস করার জন্য 4টা ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে। এগুলো সব বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স দেওয়া হয়েছে। তারা কিন্তু প্রত্যেক মানে যেটা আমি বলবো যে অনেক আগে মানে খুবই দ্রুতগতির সঙ্গে যেহেতু এই ভিশনটা সেট করা হয়েছে, লিগাল এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। P2B পেমেন্ট অলরেডি বললাম, B2B পেমেন্ট যেটা হচ্ছে আপনার বিজনেস টু পিপল পেমেন্ট, যেটা স্যালারি পেমেন্টের কথা ক্ষেত্রে বলা হচ্ছে, সেগুলো ম্যানেজ করার জন্য ব্র্যাক ব্যাংকে এবং ডাচ বাংলা ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে। এবং লাস্টলি G2P পেমেন্ট, যেটা অনেক একটা বিশাল অ্যামাউন্ট আমাদের যায়। G2P পেমেন্টের গভর্নমেন্টের যে সমস্ত অ্যালাউন্স, এটা কিন্তু একটা বিশাল পরিমাণ আছে। বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, শিশুদের বিধবা ভাতা আছে, তারপর মুক্তিযোদ্ধা ভাতা আছে, এরকম অনেক সোশ্যাল সেফটি নেট ভাতা আছে। তো এগুলো প্রসেস করার জন্য 4টা ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে মোটামুটি লাইসেন্সিং এনভায়রনমেন্ট। কিন্তু এখানে কিন্তু লাইসেন্স দেওয়া সত্ত্বেও আগে প্রথমে বলা হতো যে লাইসেন্স দেওয়া হচ্ছে না, এই জন্য আমরা করতে পারছি না। এখনো কিন্তু খুব একটা অগ্রগতি দেখা যায় না। প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো এখনো পিছিয়ে আছে। যদিও আমাদেরকে অলরেডি বলা হয়েছে যে ব্র্যাক ব্যাংক থেকে যে ব্র্যাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন বিকাশ, সেটা 26শে মার্চ আনঅফিশিয়ালি বলা হয়েছে 26শে মার্চ থেকে হয়তো সফট লঞ্চে যাবে, কিন্তু এখনো এটা অগ্রগতি হয়নি। তবে আশা করছি যে অচিরে এখানে অগ্রগতি হবে এবং সেটার সুবিধা জনগণ পেতে পারবে। আর গভর্নমেন্টের থেকে কি হচ্ছে যে এখন আপনারা চালান পেমেন্টের কথা জানেন, চালানের কথা জানেন, যে সমস্ত যখনই আপনাকে গভর্নমেন্টের কাছে যেতে হয় কোনো রকমের পেমেন্ট করতে, তখন চালানের ব্যাপার আসে। চালান করা অনেক বিআরটিএ বলেন, ট্যাক্স বলেন, বা যে কোনো ধরনের সরকারি পেমেন্ট বলেন। তো সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোটামুটি একটা অগ্রগতি হচ্ছে। এখন অলরেডি টক্স আর আন্ডারওয়ে উইথ গভর্নমেন্ট ব্যাংকস এন্ড actually all the banks and government and private ব্যাংকের সাথে কথা হচ্ছে, and mobile operators. So যাতে চালানের পেমেন্ট গুলো মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া যায়। তো এখানে বাংলাদেশ ব্যাংক আছেন, এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছেন, সিজিএ বলে কর্তৃপক্ষ আছেন, এবং সেটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং কয়েকদিন আগে হয়েছে, এবং সেখানে মোটামুটি ভাবে একটা মৌখিক সম্মতি এসছে যেটা নিয়ে আগানো যেতে পারে। পাইলট স্টার্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ অগ্রগতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একটা পরীক্ষামূলকভাবে আমরা যশোরে একটা জিনিস করেছিলাম, যে আমরা ডিসি অফিসে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার তৈরি করা হয়েছে, যেখানে সমস্ত নাগরিক বিভিন্ন যারা সেবা নিতে আসেন ডিসি অফিসে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অফিসে না ঘুরে তারা এখন একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আছে। তারা যে কোনো সেবার জন্য ওই সার্ভিস সেন্টারে যাবেন, ডিসি অফিসে বেস, এবং ওখানে যাওয়ার পরে তারা তাদের কি সেবা দরকার, সেটা ল্যান্ড রেকর্ডের কি হোক বা বার্থ সার্টিফিকেটের জন্য হোক, যা হোক, সেইটার জন্য সে গিয়ে ওখানে গেলে তার সার্ভিসটা রেকর্ড করা হয় অনলাইন, এবং ওটা করার পরে তাকে ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়। ট্র্যাকিং নাম্বারটা অটোমেটিক্যালি তার মোবাইল ফোনে SMS এর মাধ্যমে চলে যায়। ওই ট্র্যাকিং নাম্বার দিয়ে সে পরে ট্র্যাক করতে পারে তার সেই রিকোয়েস্টটা কি হলো, যে আগে যে আমাদের যেটা হলো আমার ফাইল কোথায় গেল, সেই যে একটা মানুষের সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে ওটার মাধ্যমে, কারণ এখন একটা ট্র্যাকিং নাম্বার আছে, এবং ট্র্যাকিং নাম্বারের মধ্যে জেলা প্রশাসক
বা যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ওটা দিয়ে দেখতে পারবেন যে কার টেবিলে এটা পড়ে আছে, এবং নাগরিক নিজেও দেখতে পারবেন তার একটা স্ট্যাটাস কি, ওটা কি কমপ্লিট হয়ে গেছে নাকি হয়ে যাবে, এবং যে সময়টা কমপ্লিট হয়ে যাবে সেই সময় একটা নোটিফিকেশন তার চলে আসবে তার SMS এ, এবং সে তখন গিয়ে ওই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে গিয়ে তার সার্ভিসটা কালেক্ট করতে পারবে। পরীক্ষামূলকভাবে আমরা যশোরে চালু করেছি, আগামী জুন নাগাদ 10টা জেলা চালু হবে, এবং এবছরের শেষ নাগাদ 64 জেলা চালু হওয়ার লক্ষ্যমাত্রা আছে। তো সেখানে ওই পেমেন্ট যেগুলো হচ্ছে ল্যান্ড রেকর্ডের জন্য যে চালান, যে পেমেন্টটা করতে হয় সেটা মোবাইলের টেলিটকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে নেওয়া হচ্ছে। তো তো আমরা আসলে এগুলো কেন করছি, মানে মূলত কেন করা হচ্ছে, আমি এখানে কয়েকটা আপনাকে জাস্ট আমি একটা প্রথম আলোর আর্কাইভ দিকে একটা দিয়েছিলাম, একটা সার্চ দিয়েছিলাম বয়স্ক ভাতা, এবং এই ধরনের বিভিন্ন নিউজ চলে আসে। এই যে লোহাগড়ায় বয়স্ক ভাতা উত্তোলনে দুর্ভোগ, এই যে বয়স্ক লোক ভাতা নিতে এসে বৃদ্ধের মৃত্যু, বয়স্ক ভাতা নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হঠাৎ মেঝের উপর মারা গেলেন শমশেরনগরের চা বাগানের কর্মহীন এক চা শ্রমিক। এরকম হাজার হাজার কাহিনী, এগুলোকে কি করে আমরা টেকনোলজির মাধ্যমে, টেকনোলজি যেখানে আছে সেখানে কেন মানুষকে এত দুর্ভোগ পোয়াতে হবে। তো এই নাগরিক সেন্ট্রিক ভিশন থেকেই কিন্তু এই ব্যাপারগুলো আসছে। আমরা কিন্তু অটোমেশনের জন্য এগুলো করছি না, বা ডিজিটাইজ বা সামথিং ফ্যান্সি হচ্ছে এগুলোর জন্য করছি না। গোলটা হচ্ছে সেই যে আলটিমেটলি যে ডিজিটাল বাংলাদেশের যে ভিশন, যে নাগরিকের দোরগোড়ায় সেবা, সেটাকে তাদের হ্যাসেলকে কমিয়ে আনার জন্য টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহার, সেখানে এই জিনিসগুলো আসছে। তো একটা জিনিস যেটা বলা দরকার যে গত 11ই নভেম্বর আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদ গুলো সমগ্র 4500 একটা ইউনিয়ন পরিষদে আপনার একটা ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার একটা করে খোলা হয়েছে। এটার উদ্দেশ্য কিন্তু হচ্ছে সেটাই যে এই বিভিন্ন ধরনের সার্ভিস গুলো যেগুলো গভর্নমেন্ট চালু করবে সেগুলোর একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট। সেখানে কম্পিউটার আছে, ইন্টারনেট অ্যাক্সেস আছে, এবং সেগুলো উদ্যোক্তারা চালাচ্ছেন, এন্টারপ্রেনাররা চালাচ্ছেন, সরকার জাস্ট টেকনোলজি জায়গাটা প্রোভাইড করছে এবং ইউটিলিটি প্রোভাইড করছে, বাকিটা যাচ্ছে সমস্ত আপনার ব্যক্তিগত উদ্যোক্তা। এই সেন্টারগুলোকে কেন্দ্র করে এগুলোকে কিভাবে আমরা একটা ব্যাংকিং এর বা এই ধরনের পেমেন্টের হিসেবে ব্যবহার করতে পারি, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। এবং আমাদের অলরেডি সুখের কথা হচ্ছে যে 3টা ব্যাংকের সঙ্গে অলরেডি কথা শুরু হয়েছে যে আমরা পাইলট বেসিসে একটা করে জেলায়, এই একটা জেলা যতগুলো ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার আছে এগুলোকে আমরা কি করে এই এজেন্ট দিয়ে ব্যাংকিং, বিজনেস করেসপন্ডেন্ট দিয়ে ব্যাংকিং বলেন যেগুলো, সেগুলো লাইসেন্স প্রাপ্ত ব্যাংকগুলোর সঙ্গে আমরা একটা জয়েন্ট বেসিসে পাইলট শুরু করছি, যে ইউআইএসসি গুলোকে আমরা ওভাবে ব্যবহার করব। তারা যাতে ওখানে গিয়ে না করি একটা লো মার্জিন অ্যাকাউন্ট বা 5000 টাকার অ্যাকাউন্ট বা 10,000 টাকার যে অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংক ডিফাইন করে দিবেন, তারা গাইডলাইনটা প্রস্তুত করছেন এখন, সেই মার্জিনের অ্যাকাউন্ট খোলা যাবে, সার্টেন অ্যামাউন্টের ডোমেস্টিক ট্রান্সফার করা যাবে। অফকোর্স সিকিউরিটির একটা বিশাল ব্যাপার আছে, এই জন্য একটা বেশি অ্যামাউন্ট আমরা দিতে পারছি না, তবে এটা পরীক্ষামূলকভাবে শুরু হবে। তো সেটা হলে বোঝা যাবে যে নাগরিক কিভাবে ওটাকে ব্যবহার করছেন, কিভাবে ইয়ে করছেন। এবং পোস্ট অফিসের যে 8000 পোস্ট অফিস আছে সারা বাংলাদেশে, আপনারা জানেন সেই পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন এই যে খাতাগুলো এগুলো দেওয়ার একটা কারণ পোস্ট অফিসের একটা উদ্যোগের কথা হচ্ছে। এবং এছাড়া এই ইউনিয়ন পর্যায়ে হাই স্পিড, এখন এই ইউনিয়ন ইনফরমেশন সেন্টারগুলো একটা মূল সমস্যা হয়ে গেছে, যেটা যে সার্ভিসগুলো দেওয়ার জন্য তাদের কিন্তু হাই স্পিড ইন্টারনেট নাই। তারা এখন গ্রামীণের এজ আর জিপিআরএস আর যে সমস্ত জায়গায় জুম আছে ওগুলো ব্যবহার করে করছে খুবই। সেটা চেঞ্জ করার জন্য আপনারা জানেন যে কয়েকদিন আগে 1/3 31% কমানো হয়েছে ইন্টারনেটের দাম। গভর্নমেন্ট অ্যাক্সেস এবং অ্যাফোর্ডেবিলিটি দুই দিকেই কিন্তু এফোর্ট দিচ্ছে। অ্যাফোর্ডেবিলিটির জন্য দাম কমানো হচ্ছে, অলরেডি 18,000 থেকে 12,000-এ নিয়ে আসা হয়েছে, এবং আগামী জুন মাস নাগাদ 10,000-এ নিয়ে আসা হবে। এবং যত ভলিউম বাড়বে ইন্টারনেট ব্যবহারের, তত দাম কমতে থাকবে। আর অ্যাক্সেসের দিক থেকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে অলরেডি আপনার ফাইবার অপটিক 100টা ইউনিয়নে নিয়ে দেওয়া হয়েছে, এবং 1000টা ইউনিয়নে ফাইবার অপটিক নেওয়ার জন্য আরেকটা প্রকল্প এখন প্ল্যানিং কমিশনে আছে। এবং এছাড়াও গভর্নমেন্টের যে সমস্ত ফাইবার অপটিক অলরেডি অ্যাভেলেবল আছে পাওয়ার সেক্টরে, সেগুলো জায়গাতে আপনার
প্রাইভেট সেক্টরের সঙ্গে পিপিপির মাধ্যমে খুব দ্রুত গতিতে আগামী 1 বছরের মাধ্যমে উপজেলা পর্যায়ে ফাইবার অপটিকের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট নিয়ে যাওয়া একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো তখন কিন্তু এগুলো ই সার্ভিস বলেন, ই কমার্স বলেন, তখন কিন্তু এগুলো আরো 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 পপুলার হবে এবং আরো সহজলভ্য হবে। এইগুলি আমি শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।